বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পেঁয়াজ বাগানে চলে এসেছি। পেঁয়াজগুলো মাটির নিচে হবে কি দেখতে পাচ্ছেন, একটি একটি করে পেঁয়াজ পুরো একদম মাটির উপরেই পড়ে রয়েছে। তা থেকে গাছ দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটি গাছ একটি ঝাড় থেকে 4টা 5টা করে কিন্তু পেঁয়াজের গাছগুলো হয়েছে। একদম অসাধারণ লাগলো পেঁয়াজের বাগানটা। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। তো খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু চলছে ফুল তোলা। আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিন্তু যে যার কাজেই কিন্তু ব্যস্ত রয়েছে। নমস্কার প্রিয় দর্শক, আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি বৃন্দাবন চৌক। একটা মিনি খিরাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন সেই সাইডে কিন্তু চাষ হচ্ছে ধান চাষ, ধান রোয়ার কাজ চলছে। আর এ পাশটাতে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে অ্যাকচুয়ালি ভরে গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ড্রোন ক্যামেরা কেনার দরকার আছে। এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে, তো অসাধারণ একদম পরিবেশ। তো দেখতেই পাচ্ছেন ফুল তোলা হচ্ছে ডাঙাতে, আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব। আর সাইডে পুরো গাঁদা গাছ রয়েছে, তো আমাদের লক্ষ্মী রয়েছে আর বাচ্চারা রয়েছে সে পাশে। তো চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব ভিডিওর দ্বারা। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা এটাই দেখতে পাচ্ছেন যে বৌদি, জায়গাটার নাম কি আছে গো? হ্যাঁ বৌদি, হ্যাঁ। তো ভাই এটা কিন্তু একদম মারকণ্ডপুরের মধ্যে পড়ে গেছে। মারকণ্ডপুর কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে বৃন্দাবন চৌক আছে আর এ পাশটা আছে মারকণ্ডপুর। তো দু সাইডেই কিন্তু চাষ হয়। মারকণ্ডপুরের মাঠটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়ে। আর ফুল চাষটা কাকা কতদিন ধরে হচ্ছে আপনাদের পাশে? এদিকে তাকে বলো না গো, কত বছর আমি চাষ করি। এই কি ফুল, এই ফুলগুলো কিরম কতদিন ধরে চাষ হয়? সব সময় চাষ হয়। তো সব সময় চাষ হয়, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। আমাদের এই কোলাঘাটের ব্লকের মধ্যেই পড়ে তো এই দিকটা। হ্যাঁ, কোলাঘাটের মধ্যেই পড়ে। তো শ্যাম ভাই আজকে সরাসরি আপনাদের সাথে দেখানোর জন্য এসেছি। সে পাশে দেখতে পাচ্ছেন ধান চাষ আর এ পাশে গাঁদা যাবতীয় কিন্তু ফুল অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু ফুল রয়েছে। আপনাদেরকে জলে ডুবে যায় প্রত্যেক বছর, কিন্তু রাস্তা থেকে কিন্তু অনেকটাই নিচে নেমেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন নানা রকম গাঁদা আদার্স কিন্তু রয়েছে। তো বৌদির থেকে জানবো এই ফুলগুলো কোথায় যায়, বিক্রি হয় কোথায়? দেউলা। তো এখান থেকে গাঁদাগুলো কিন্তু দেউলাতে নিয়ে যায়, দেউলায় নিয়ে গিয়ে বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বিকেল টাইমে ফুল তুলেই কিন্তু দেউলার উদ্দেশ্যে নিয়ে যায় এখান থেকে ফুলগুলোকে। যতটাই কিন্তু চোখ যায় ততটাই কিন্তু রয়েছে ফুল। তো দেখতে পাচ্ছেন এপাশে গাঁদা ফুল তোলার কাজ চলছে, সে পাশটায় রয়েছে সরষা বাগান। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। এটা আমাদের কোলাঘাট এলাকারই মধ্যে। এখান থেকে কোলাঘাট ব্লকটা কত কিলোমিটার আছে কাকু? তো কত কিলোমিটার বলতে পারবে না, তবে অনেকটাই দূর রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু অনেকে চাষিদের সরষা চাষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরষার গাছগুলো হয়েছে ভালো। আর এটা হচ্ছে হাইব্রিড সরষা, সে পাশটায় রয়েছে দেশি সরষা। তো চলুন আপনাদেরকে দেখাই। তো দেখুন দর্শক বন্ধুরা, এগুলো কিন্তু একদম দেশি সরষা যেগুলো বলা হয়, একদম কালা কালা তেল হয়। এই সরষার ভিতর দিয়ে একদম কালা কালা হয়। এগুলো কিন্তু এই মুহূর্তে কাঁচা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কোলাঘাট ব্লকের মধ্যেই কিন্তু অনেক কিছু এরিয়া রয়েছে। আমরা কিন্তু জিনিসগুলো আজকে পুরো পরিদর্শন করে দেখাচ্ছি আপনাদের দিকে ভিডিওর মাধ্যমে। তো দেখতে দেখুন পুরো কিছুটাই ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক এই পাশটাই দেখুন, এটা মারকণ্ডপুরের দিকে পড়ে গেছে। কোলাঘাটের পাশে এই মাঠটা মারকণ্ডপুর বললো যে এটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও ফুল দেখতে পাচ্ছেন নানা রকম ফুল, এবং বিকাল টাইমে কিন্তু বহু মানুষ, প্রত্যেকটা মাঠের মানুষ কিন্তু ফুল তোলায় ব্যস্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সে পাশে ধান চাষের কাজ চলছে। পুরো এরিয়াটাই কিন্তু চাষের উপরে নির্ভর করে মানুষ। আর আলু থেকে যাবতীয় কিন্তু চাষ রয়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগলো ফুল বাগানগুলো? হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন খুব ভালোই লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দাদা এই জায়গাটার নাম কি? এ পাশটা তো দেখতে পাচ্ছেন এটা মারকণ্ডপুরে পড়ে গেছে। আর ও পাশটা ওই বাঁ দিকে ও পাশটা কোলাঘাট, এই পাশটা পড়ে গেছে মারকণ্ডপুর। তো প্রায় ডাঙাতেই কিন্তু চাষ হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু আলু চাষ এবং দোপাটির চাষ যাবতীয় কিন্তু ফুল ফল এপাশে রয়েছে। বেশিরভাগটাই কিন্তু ফুল চাষ হচ্ছে আর সরষা। তো সরাসরি শ্যাম ভাই আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন আলাদা পরিবেশ। আর সেপাশে কিন্তু ধান গাছ শুরু হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা এ পাশটায় কিন্তু ধান গাছ লাগানো শুরু হয়েছে। আর ধান গাছে কিন্তু হালি হয়েছে। আজকে আমরা এসেছি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার জন্য। এই গাছটা দেখে মনে হয়, ধান গাছটা দেখে মনে হচ্ছে 8-9 দিন আগে লাগানো হয়েছে। আর সে পাশটায় দেখতে পাচ্ছেন সরষা ফুল, এ পাশটাতেও কিন্তু সরষা ফুল আর যাবতীয় কিন্তু রয়েছে। আজকে আপনাদের দিকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দোপাটি ফুলগুলো। তো দেখতে থাকুন, গ্রামগঞ্জের পরিবেশ রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। পুরো বাগানটা আজকে আপনাদের দিকে দেখাবো। তো দোপাটি ফুল দেখতে পাচ্ছেন কালারিং, বিভিন্ন রকমের কালারিং কিন্তু দোপাটি ফুল একদম হয়েছে। আর দোপাটি কাকু এখন রেট কীরকম যাচ্ছে গো? হ্যাঁ, 10 টাকা 5 টাকা
10 টাকা 5 টাকা কিলো এই মুহূর্তে রেট চলছে। কখনো দামে বিক্রি হয়, চাষিরা যে চাষ করলেই যে সবসময় লাভ হয় তা নয়, কখনো দামে বিক্রি হয় এবং কখনো কিন্তু কম দামেও বিক্রি হয়। কিন্তু লাভ হোক নাই হোক, কিন্তু বাগান থেকে ফুল তুলে বিক্রি করে দিতে হবে, নাইলেই কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল টাইম থেকেই কিন্তু ওনারা ফুল তোলার কাজেই ব্যস্ত থাকে। ওনারা বিকেল থেকে এসেই কিন্তু ফুল তুলেছে, ফুলগুলোকে তুলে নিয়ে যায়। কোথায় বিক্রি হয় আপনাদের এই ফুলগুলো? দেউলা নিয়ে যায়। এটা কি মার্কণ্ডপুর মধ্যে পড়ছে? তো দেখতে পাচ্ছেন এটা মার্কণ্ডপুর থেকেও কিন্তু ফুলগুলোকে নিয়ে যায় দেউলায়। সাইকেলে যান না বাইকে থাকে? সাইকেলে করে কিন্তু বাইক নিয়ে যায়। যে যার কিন্তু পরিবারের সদস্য মানুষরা মিলেই কিন্তু ফুলগুলোকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। বাগানকে কিন্তু একদম পরিষ্কার করেই ফুল তুলে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এ পাশে যে বাগানগুলো, এখানে কি রোজ ফুল তোলা হয়? এদিকে কাকু তাকিয়ে বলুন, রোজ ফুল তোলা হয়? ডেলি ভোর কটার দিকে উঠে যান? রাত্রি 3টার দিকে উঠে যায়। দেখতে পাচ্ছেন এই পাশে গাছগুলো কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, আর সে পাশগুলো তুলতে বাকি রয়েছে। এগুলো দোপাটি ফুল। কেমন লাগছে ফুল বাগানগুলো? খুব ভালোই লাগছে। হ্যাঁ, খুব ভালোই লাগছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক বছর চাষ হয় আপনাদের? তো প্রত্যেক বছর কিন্তু ওনারা চাষ করে। ওনাদের দিকে দেখাচ্ছি চেরি ফুল, এবং দেখুন সে পাশে কিন্তু মেডিসিনও দিচ্ছে অনেকে চাষিরা বিকেল টাইমে পোকা সবজির জন্য। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখুন, এই গাছগুলো দেখে কি মনে হয় আপনাদের? এই গাছগুলো হচ্ছে সেই মটরশুঁটি যে গাছ হয়, সেই মটরশুঁটি। এখন গাছগুলো খুব ঠেসা হয়ে গেছে, এতেই কিন্তু মটরশুঁটি ধরবে। আর এই পাশটা যে দেখতে পাচ্ছেন এগুলো মনে হচ্ছে ধনা গাছ নয়, এগুলো গাজর গাছ। তো এই গাজর গাছ কি তুলে মানে ঘন হয়ে গেছে, তো এগুলোকে কি তুলে অন্য জায়গায় লাগানো হবে? দেখতে পাচ্ছেন তুলে লাগাবে কিনা জানি না, তবে কিন্তু খুব ঘন হয়ে গিয়েছে। তো এই গাছটা আপনাদের দিকে দেখালাম। আর এপাশে আছে মূলা গাছ এবং যাবতীয় গাছ। আমরা অ্যাকচুয়ালি কিন্তু সেই দূর থেকে আসলাম, সেই দূর থেকে ভিডিও শুরু করেছিলাম। তো পুরোই কিন্তু একদম ফুলে ভরে গিয়েছে বাগান। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু ফুল তোলার কাজ চলছে। এবং দুই সাইডে চওড়া মাঠের দুই সাইডে কিন্তু মাঠে ফুল চাষ হয়। তো এইসব এলাকা থেকে যে আমাদের কোলাঘাট যে ফুল বিখ্যাত, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতাম, তো সত্যি আমাদের কোলাঘাট ফুল বিখ্যাত। দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাটের মধ্যেই কিন্তু ফুল ফুটেছে। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন চক গ্রাম। তো দেখতে পাচ্ছেন বৃন্দাবন চক গ্রামের এ পাশটাতেই অনেক ফুল চাষ হয়। এরকম কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ফুল চাষ করেই নির্ভরশীল রয়েছে। এবং দেখতে পাচ্ছেন সবুজ ধান গাছের মিডিলে এবং সাইডে অনেকেই কিন্তু এরকম ফুলের চাষ করেছে। আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে, খুব সুন্দর লেগেছে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।